হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা সেমি ইনডোর প্ল্যান্ট নিয়ে। এইটা হলো আমব্রেলা প্লাম। আমব্রেলা প্লাম আপনারা ইনডোরেও করতে পারেন, আউটডোরেও করতে পারেন, কিন্তু আজকে ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে কিছু ছোট ছোট টিপস দেবো। সেটা হলো ইনডোর প্ল্যান্ট কিন্তু প্রপার ইনডোরে কোনো দিনই হয় না। যে গাছই করে নিন না কেন, ন্যূনতম একটু রোদ্দুর, একটু আলো ছায়ার দরকার হয়। এমন জায়গায় হয়তো আপনি রেখেছেন, যেমন এই জায়গাটায় প্রচুর আলো আছে কিন্তু এখন যেরকম রোদ্দুর নেই। যদি আপনার এরকম কোনো ইনডোর জায়গা থাকে, তাহলে সেখানে রাখলেও কিন্তু আপনাকে সপ্তাহে একবার করে হলেও আপনাকে কিন্তু বাইরের দিকে একবার বের করে একটু রোদ্দুর দিতে হবে, না হলে কিন্তু গাছটা সার্ভাইভ করবে না বেশি দিন। তো এই গাছটা আমার নয় করে প্রায় 1.5 বছর 2 বছরের কাছে হতে চললো। প্রথমে জাস্ট দুটো চারা তুলে নিয়ে এসেছিলাম নার্সারি থেকেই, দাদাকে জিজ্ঞেস করে যে এটা কী গাছ, জঙ্গলে হয়ে আছে, বলে দুটো তুলে নিয়ে গিয়ে বসা। তো পরে জানতে পারি এটা আমব্রেলা প্লাম। এটা টাইপ অফ এরিকা প্লামের মতনই, কিন্তু এটা একটু জল পছন্দ করে। তো আজকে আমি বলবো যত ইনডোর প্ল্যান্ট আছে যারা জল একটু পছন্দ করে, তো তাদেরকে আপনারা কিন্তু এরকম প্লাস্টিকের পটে দিতে পারেন। কিন্তু যদি ছোট কোনো চারা হয় তাহলে এত বড় পট দেবেন না। সবাই এই ভুলটা করেন, বারবার ভিডিওতে বলে দিচ্ছি। তারপরেও প্রচুর লোক আছে যারা জিজ্ঞেস করেন যে কেন আমি এই পটে করতে আপনি বারণ করছেন। এই পটে জল ধরে থাকে, এই পটে আপনি হাজার জল দিন, আপনি হাজার গাছ অনুযায়ী জল দিন, সেই জল কিন্তু উবে যায় না। এবার আপনি একটা এইটুকু পুঁচকে গাছ, তাকে আপনি এত বড় একটা পটে বসানোর পর তাকে তো আপনি গাছটা অনুযায়ী জল দিচ্ছেন না, তাকে তো আপনি পটটা অনুযায়ী জল দিচ্ছেন, পটটা ভিজেছে কিনা। তো তখন কিন্তু সে কিন্তু সেই গাছটা কিন্তু নিতে পারে না। সেই গাছটা নেবে কি করে? কারণ গাছটার সাইজ এইটুকু, আপনি জল দিচ্ছেন সমুদ্রের মতন এতটা, তো ডুবে মরে যায়। পরিষ্কার একদম স্পষ্ট কথা, ডুবে মরে যায়। তার জন্য ফাঙ্গাল ইস্যু হয়, গাছ ঝিমিয়ে যায়, হলুদ হয়। প্রথমে আমি এই গাছটার একটা কন্ডিশন দেখে আমি ভেবেছিলাম গাছটায় হয়তো জল জমছে। সেটা হলো, দেখুন আপনারাও দেখে বুঝতে পারবেন যে পাতা হলুদ হচ্ছে। কিন্তু এই পাতা হলুদ হওয়াটা মানেই দেখুন এটা কিন্তু হলুদ নয়, এটা কিন্তু কচি পাতা নতুন বেরিয়েছে। এরা কিন্তু এইভাবেই বুড়ো হয়, এই গাছটা এইভাবেই বুড়ো হয়, পাতা এইভাবে শুকোতে শুকোতে তারপরে পুরোটা এই কালারের ব্রাউন কালারে হয়ে যায়, হয়ে খসে পড়ে যায়। তো ছোট ছোট হয়, যেরকম এরিকা প্লাম একটার পাশ থেকে এর একটা বেরোয়, এরও সেমই। এইখানে প্রথমে আমার এই গাছটা ছিল, তো এই গাছটারই চারা এগুলো থেকে আবার বেরিয়েছে। এবার এরম ঘুরছে, প্রথমে এখানে হয়েছে, তারপরে এখানে হয়েছে, এবার এইসব দিক থেকে বেরোবে, বেরিয়ে এটা ভর্তি হবে। তো গাছ, ইনডোর প্ল্যান্টের গাছকে খুব বেশি বড় পট দেওয়ার দরকার নেই যতক্ষণ না গাছটা বড় হচ্ছে। আর যদি মনে করেন যে সাজানোর জন্য মাটির পট দেখতে খারাপ লাগে, তাহলে আপনারা মাটির পটে গাছ করুন, করে কোনো প্লাস্টিকের পটে সুন্দর ঢুকিয়ে সাজিয়ে রেখে দিন। কিন্তু প্রথম যখন বসাবেন, এই গাছটাও যখন আমি প্রথম বসিয়েছিলাম, আমি ছোট্ট একটা মাটির পটে বসিয়েছিলাম, যার জন্য গাছটা সারভাইভ করেছে। আমি ডাইরেক্ট যদি প্লাস্টিকের পটে দিয়ে দিই তাহলে গাছ সারভাইভ করবে না। আর খাবার হিসাবে ইনডোর প্ল্যান্টের জন্য বলবো আপনি খোল পচা দিতে পারেন, কিন্তু যদি আপনার গাছটা বাইরে আউটে থাকে, শেডে, আউটে আপনার, আমি যেরকম রেখেছি ব্যালকনিতে আছে, শেডে আছে কিন্তু ব্যালকনিতে আছে, তো সেরকম জায়গায় হলে আপনি খোল পচা দিতে পারেন, হালকা সলিউশন করে, মানে ছেঁকে নিয়ে যে পাতলা সলিউশন হয় সেটা দিতে পারেন। কিন্তু যদি ইনডোরে থাকে, আপনার সপ্তাহে একদিনের জন্য বের করছেন, তাহলে আমি বলবো ব্যালেন্স এনপিকে, যেটা 19-19-19 বা 20-20-20 যেটাই পাবেন না কেন সেটাই দিন। 1 লিটারে 1 গ্রাম কি 1.5 গ্রাম দিন, বেশি দেবেন না। ইনডোর প্ল্যান্টে খুব অতিরিক্ত খাবার কিন্তু ইনডোর প্ল্যান্ট সহ্য করতে পারে না। আর যেদিনকে আপনারা বাইরে বের করবেন সেদিনকে যেমন রোদ্দুরও দেবেন, বিকেলবেলা পুরো গাছকে ভালো করে চান করিয়ে, পরিষ্কার করিয়ে, পাতা পুছিয়ে সুন্দর করে ভেতরে রাখতে পারেন। খুব ভালো লাগে সাজিয়ে রাখলে এই গাছটা। সেমি ইনডোর প্ল্যান্ট, প্রপার ইনডোরে কিন্তু হবে না। একদম আপনি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখলেন, বেরিয়ে করলেন না, ভাবলেন ওখানেই থাকবে, ওখানেই খাবে, ওখানেই বড় হবে, এটা কিন্তু হবে না। এটা কেন, কোনো প্লাম ভ্যারাইটি কিন্তু হবে না, একটু রোদ্দুর চাই, না হলে থাকতে অসুবিধা হয়, নানা রকমের ইস্যু হয়। তো জাস্ট ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে এটা আমি সাধারণত ওখান থেকে চট করে খুব একটা নাবাই না। যে পরিষ্কার করছিলাম তাই নাবালাম, ভাবলাম একটা ভিডিও করেই নিই, কারণ এই গাছটা অনেকেই আমার বাগানে হয়তো দেখেননি, কিন্তু এই গাছটা অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে আছে। মানে একটা চারা হয়, তুলি, আবার এর একটা চারা মরে যায়, এরকমভাবে করে একটা গাছ থেকে এতগুলো হচ্ছে। এই দেখুন, এটা হলো এর নতুন পাতা, এই যে যেরকম প্লামের পাতা বেরোয় সেরকমই পাতা, খালি এটা একটু ছাতার মতন, আর এরিকা প্লামটা নর্মাল পাতার মতন, আদার্স কিছু নেই। একটু এপসাম সল্ট স্প্রে করতে পারেন যেহেতু সবুজ, বা যখন রোদ্দুরে দিচ্ছেন তখন একটু এপসাম সল্ট আপনারা পটেও দিতে পারেন, আমি তো দিই। আমার ঘর বাইরে হয় না, কারণ আমারটা ব্যালকনিতেই থাকে, যার জন্য এই সবই পায়।
অন্য গাছকে যা স্প্রে করি এও পায়। ঠান্ডা জলটা অবশ্যই স্প্রে করা খুব ভালো যদি সেমি ইনডোরে রাখেন। প্রপার ইনডোরে তো রোজ রোজ আপনি ঠান্ডা জল দিতে পারবেন না, যদি দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু ঠান্ডা জলটা দরকার আছে। একটু এই গরমের মধ্যে ঠান্ডা জল দিলে পাতা বার্ন আউট কম হবে, পুড়বে না চট করে। তো এটা হলো ইনডোর প্ল্যান্টের টোটাল মাহাত্ম্য। এছাড়া আদারওয়াইজ আর কিছু নেই। পোকা সেরকমভাবে লাগে না, যদি না আপনি পোকার সংস্পর্শে কোনো গাছের কাছে রেখেছেন। তো মিলিবাগ হয়েছে এরকম কোনো একটা গাছের পাশে রাখবেন, এতেও মিলিবাগ হবে। আপনি অ্যাফিডস হয়েছে এরকম কোনো গাছের পাশে রাখবেন, এতেও অ্যাফিডস হবে। তো ইনডোর প্ল্যান্টের এই একটা সমস্যার, হ্যাঁ যেটা সব থেকে বেশি হয় ইনডোর প্ল্যান্টে, সেটা হলো আপনার স্কেল পোকা। একটা দেখবেন আঁশ মতন পোকা হয়, তো স্কেল পোকা সব থেকে বেশি ইনডোর প্ল্যান্টে বেশি হয়। দেখবেন যত গায়ে গায়ে যখনই দেখবেন এরকম স্কেল পোকা হয়েছে, কোনো হাতে কোনো একটা গ্লাভস পরবেন, পরে কোনো হাতে স্যানিটাইজার নেবেন, নিয়ে পুরো এরকম ছাড়িয়ে দেবেন, পুরো হাতে করে এরকমভাবে ছাড়িয়ে দেবেন। আপনার হাতেও তার রসটা গেল না, আর গাছ থেকেও ছেড়ে গেল। ওকে তাড়ানোর আদার্স আর কোনো উপায় নেই। ছাড়ানোর পর নিম অয়েল স্প্রে করে দিতে পারেন, বা নিম পাতা ফুটিয়ে জল দিতে পারেন। নিম পাতা ফুটিয়ে জল দিলেও তো খুবই ভালো। পেস্টিসাইড না ইউজ করাই ভালো, কারণ যেহেতু আপনারা ইনডোরে রাখছেন বা সেমি ইনডোরে রাখছেন, তো না ইউজ করাই ভালো। একটু পটপটে গাছ, একটু হাওয়া দিলে এই যে এই ব্যাপারটা হয়, কিন্তু যতক্ষণ ও গাছের সাথে লেগে আছে ততক্ষণও চট করে হলুদ হবে না। তো যা সম্বন্ধে জানি, ইনডোর প্ল্যান্ট আমার এরিকা প্লামও আছে, নানা ধরনের ইনডোর প্ল্যান্ট আছে, প্রচুর ধরনের আছে। তো সেইগুলোর মাহাত্ম্য একটাই, সব থেকে ভালো ইনডোর প্ল্যান্ট পিস লিলি, সেটা আপনারা রাখতে পারেন, ফুলও হয়, খুব ভালো লাগে। তো সব ইনডোর প্ল্যান্ট যত, আজকে এটাকে নিয়ে দেখালাম বটে, কারণ এটাকে সবসময় দেখানো হয় না, কিন্তু যত ইনডোর প্ল্যান্ট আছে সবার মূল মন্ত্র এটাই যে জল বুঝে দিন। খাবার যদি ইনডোরে রাখেন ব্যালেন্স এনপিকে দিন, আউটডোরে রাখলে খোল পচা দিতে পারেন। ঠান্ডা জল স্প্রে করুন, পেস্টিসাইড স্প্রে করবেন না। ঘরের ভেতরে থাকলেও ক্ষতি, ঘরের বাইরে থাকলেও ক্ষতি, আপনি তো ছোবেন গাছটাকে। যতদূর সম্ভব পেস্টিসাইড বিরত থাকুন। নিম পাতা জোগাড় করুন, করে ফুটিয়ে জল দিন, সব থেকে ভালো। সমস্ত মানুষের শরীরের জন্য ভালো, গাছের জন্য ভালো, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আদারওয়াইজ ছোট গাছকে মাটির টবে বসান, আর বড় গাছকে একটু বড় হয়ে গেলে প্লাস্টিকের টবে বসাতে পারেন, যদি সেই গাছটা জল পছন্দ করে। আর যদি জল পছন্দ না করে তাহলে মাটির টবেই রাখুন, পট ইন পট করে, মানে এই প্লাস্টিকের পটের ভেতরে মাটির পট ঢুকিয়ে আপনি রাখুন। তো টোটাল যা আছে টোটাল বলে দিলাম। এরপরও যদি কারোর বোঝার অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানান। এর থেকে সোজাভাবে কীভাবে বোঝাই না, যতটা সোজাভাবে বোঝানোর ততটা বুঝিয়ে দিয়েছি। ইনডোর প্ল্যান্ট করার এই কয়েকটাই জাস্ট টিপস আছে, আর আদার্স কিচ্ছু নেই। আর রোদ্দুরটা একটু দেবেন, একদম যে দেবেন না অন্ধকারে রেখে দিলাম তাহলে হবে না, গাছ নষ্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যে কোনো হোক, মানি প্ল্যান্ট আছে, এই এরিকা প্লাম আছে, আমব্রেলা প্লাম আছে, আপনার পিস লিলি আছে, প্রচুর ধরনের ইনডোর প্ল্যান্ট আছে। তো সমস্ত গাছের জন্য এই একটাই ছোটো টিপস। তো আজকে এইটুকুই। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। যখনই সুযোগ পাবো কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। বড় ভিডিওগুলো সবার কাছে গিয়ে পৌঁছয় না, তাই শর্ট ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করি যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছয়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এইগুলো শেয়ার করুন, যাতে একটা মানুষের থেকে অন্য মানুষ আরও সহজে শিখতে পারে। কারণ এইগুলো তো শেয়ার না করলে মানুষের কাছে পৌঁছবে না। যত অভিজ্ঞতা আছে সেগুলো একে অপরের সাথে শেয়ার করেই কিন্তু বাড়ে, প্র্যাকটিক্যাল করে। অ্যাকচুয়ালি থিওরিতে অতটা বেশি পোক্ত হলে সবসময় সব কিছুতে হয় না। প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা যত যার সাথে শেয়ার করবেন তত ভালো। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, খারাপ লাগলেও বলবেন, নিচে কমেন্টসে বলবেন, আমি আমার ভুল শুধরে নেবো। আর যদি কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান, যখনই সুযোগ পাবো আমি বলে হেল্প করার চেষ্টা করবো। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আপাতত এইটুকুই।